দেখো তো পারমেশ্বর কি বলছে। হে পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমার। দেখো তো পারমেশ্বর আমাদের কি বলছে, মানে অর্থাৎ প্রভু যিশু তার শিষ্য তাদেরকে এবং সেখানে বহু মানুষ রয়েছে তাদেরকে বলছে, তাদেরকে বলছে যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক তাদের বলছে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক। অ্যাকচুয়াল পরিশ্রান্ত আর ভারাক্রান্ত লোক কারা, এটা জানতে হবে। ঠিক, পরিশ্রান্ত আর ভারাক্রান্ত লোক কারা, আগে এটা জানতে হবে, ভালো করে জানতে হবে। এখানে প্রভু যিশু কি বলছে আরেকবার, হে পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে এসো। পৃথিবীতে এই প্রকার ব্যক্তিরা কখনো বিশ্রাম থাকে না, বিশ্রাম থাকে না। এরা সর্বসময় দুঃখিত, দুঃখ পায়, ক্রন্দন করে, তাদের জীবন কষ্ট থাকে, তারা পরিশ্রান্ত ভারাক্রান্ত ব্যক্তি। অ্যাকচুয়ালি পরিশ্রান্ত ভারাক্রান্ত ব্যক্তি কারা, তারাই কোন একটা প্রবলেম, কোন একটা সমস্যা, কোন একটা রোগ, সেটা থেকে বাঁচার জন্য তারা বহু কিছু করছে। হ্যাঁ, এখন মেডিকেল, একবার পিএসসি, ব্যাঙ্গালোর, চেন্নাই, আর যেখানে গেল বহু জায়গায় হয়তো কোনো একটা প্রবলেম, কোনো একটা রোগ, কোনো একটা সমস্যা নেই, তারা বিভিন্ন জায়গায় কি করছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। সে ব্যক্তি কি হয়, দেখবেন একটা মানুষকে বাঁচানোর জন্য, চিকিৎসা করবার জন্য বড় ধরনের প্রবলেম, বড় ধরনের সমস্যা, কিন্তু আপনাকে ফ্রিতে সুস্থ করবে না, তার পবিত্র রক্ত আমাদের জন্য জড়িয়েছে, যার জন্য আমরা বিনামূল্যে সুস্থ হচ্ছি। কিন্তু আপনি যদি কোথাও যান, তার কাছে ওষুধ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু আপনি যদি বলেন আমি গরিব, আপনি যদি বলেন আমি বড় লোক, গরিব বড় লোক বলে ওখানে কোনো ব্যাপার থাকবে না, পয়সা দেবে সুস্থ হবে, সোজা কথা, হ্যাঁ কি না? হ্যাঁ, যদিও কিছু হসপিটাল থাকে সেখানে অনেক সময় ফ্রিতে চিকিৎসা হয়, আর সেখানে অনেক সময় মানুষ যেতে চায় না, এই জন্য সেখানে সব ব্যবস্থাটা ঠিকঠাক থাকে না। ডাক্তার হয়তো এখন আছে, আছে ডাক্তার, হয়তো এখানে গেল আপনার সময় মতো নেই, তাহলে কি ডাক্তারের অপেক্ষা কি মানুষ, তারা অনেক সময় কি করে ভর্তি করে, আর সেখানে ডাক্তার সবসময় রয়েছে, কিন্তু পয়সা ব্যাপার, একদিনই 30,000, একদিনই 40,000, একদিনই 50,000, একটা ইঞ্জেকশনের দামই 80,000। একটা মানুষের এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায়। আচ্ছা বলুন তো, সেই ব্যক্তিটা, সেই লোক, সেই প্রবলেমটা জন্ম দিতেছে, এদিক ওদিক করতে থাকে, যদি পয়সাটা খরচা করতে থাকে, করতে থাকে, করতে থাকে, সেই ব্যক্তিটা কি হয়ে থাকে, পরিশ্রম করে যায়, ঠিক আছে? আর কি হয়, পরিশ্রান্তের পর কি আসছে ভারাক্রান্ত, ভারাক্রান্ত ব্যক্তি কি হচ্ছে? তারপরেও যখন ওই ব্যক্তিটাকে সুস্থ করা যায় না, আর তো পয়সা নেই, এরা কি ধাতু সব জায়গায় ছোটা হয়ে গেছে, তারপর নাকি সেই ব্যক্তিটা অর্থাৎ সেই প্রবলেমটা, সেই সমস্যাটা আর যখন সে সুস্থ হতে পারলো না, প্রবলেমটা কি বিহাইন্ড পেল না, ওই সময় যে মানে পরিস্থিতিটা তৈরি হয়, ওটা কি বলছে, বলছি এমন কোনো ব্যক্তি, এমন কোনো প্রবলেম, এমন কোনো সমস্যা যদি আপনি ভুগছে, ঈশ্বর তাদেরকে আহ্বান করছে, তাদেরকে ডাকছে, যেহেতু আমার কাছে এসো, কি বলছে, এটা বড় কোনো প্রবলেম, বড় কোনো সমস্যা, কিন্তু এমন কোনো সমস্যা রয়েছে যেটা হয়তো বেশি অর্থ খরচ হয়নি, তাহলেও আপনি পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে রয়েছে। একটা বাড়ি নিয়ে প্রবলেম করে যাচ্ছেন, আপনার ছেলে বিবাহ দেবেন, সেখানে সমস্যা ঘুরছে, আপনার মেয়ে হয়তো হয়েছে, আপনার মেয়ে হয়েছে, দেখা গেল হতে পারে তার কথাটা ঠিক নয়, সে খুব বেজায়, খুব রেগে যায়, ঠিক মতো খায় না। দিদি ভাই যেটা বললেন যে আমার ভাইয়ের এমন 4-5 বছর ধরে প্রবলেম ভুগছে এইভাবে,
তার মানে কি এরা কোয়েশ্চেন দেওয়া ভালো করে বলছে এই সকল ব্যক্তি আমার কাছে আসুন, মানে এসেছে কি করেছে সকলে আপনি আজকে আসছেন হিন্দিতে? আচ্ছা, কোনো প্রবলেম আছে? আচ্ছা, হিন্দিতে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ভালো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোনো সমস্যা নেই, আমার মধ্যে পরে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সমস্যা নেই এমন হতে পারে না। একটা মানুষের একটা হলো সমস্যা আছে, সে যত বড় পাঁচটার হোক, পাঁচই হোক, সে সকাল থেকে যদি 12 ঘন্টা সেভাবে পালনটা করে তাহলে কোনো প্রবলেম আছে। আর যদি কোনো পারমিশন না থাকে জিজ্ঞাসা করছেন, আপনি না বলে চলে যাবেন। আমি এটা আগে বলে বুঝিয়েছিলাম, বুঝলাম। যদি মনুষ্যের সাক্ষাতে আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার পাপ যদি স্বীকার করতে পারে, তাহলে আপনার পাপ ক্ষমা করা যাইবে, আপনার প্রবলেমকে দূর করা যাইবে। এটা বাইবেলে লেখা রয়েছে যাকবের কথা। আছে কি নেই? হ্যাঁ, ধার্মিক ব্যক্তি যখন প্রেয়ার করবে সেটা শক্তিশালী হয়। এখন অনেকে বলে আমি আমার সমস্যাকে বলে দিয়েছি, অনেক বলতে না তো বলে দিয়েছি, কাকে বলে দিয়েছি? প্রভুকে বলে দিয়েছি, কিন্তু তারপর সে সমস্যাটা প্রকাশ করতে চায় না। কি সমস্যা আছে? আপনি ফার্স্ট সাধারণ মানুষকে বলবেন, ঠিক আছে। বহু মানুষ হয়তো রাস্তাঘাটে পথ চলতে পারেন, তাদের জিজ্ঞাসা আছে না, এটা কোনো সমস্যা নেই, সেগুলো আলাদা ব্যাপার। আমার কথা শুনে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। হয়তো আমার আগে পরে অনেক আপনার পরিচিত দেখা হচ্ছে না, তখন একই কথা যদি থাকে এইটুকু করলে হ্যাঁ আছে সমস্যা, ঠিক আছে। হয়তো দেখা গেল বলেছেন, বলার পরে সে সমস্যাটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, বাইবেলে এটা লেখা আছে, আপনার সমস্যা তুমি ওখানে যাও, যে তুমি ওর কাছে খুলে বলো, তার কাছে খুলে বলো, তার কাছে খুলে বলো। হ্যাঁ, ছোট্ট বালিকা, কি বালিকা? শিষ্যকে জান, কাকে জানতে? ঈশ্বরকে জানতে। তবুও আমাদের পুষ্পক ছিল, বাইবেল সবাই জানা আছে, নামার মধ্যে কেউ নিয়ে কোথায় আছে? নামার মধ্যে কাপড় ছিল বাইবেলের মধ্যে? ঈশ্বর দাস ছিল না। নামার মধ্যে কে? নামার মধ্যে কাপড় ছিল বাইবেলের? হ্যাঁ, নামার মধ্যে কাপড় পুরানো অধ্যায় কোথায় রয়েছে? নামান একজন সেনাপতি ছিল, ওর নাম রাজের সেনাপতি, নাম ছিল নামান। হ্যাঁ, বলতে গেলে কি, সে যখন ইসরায়েলে যুদ্ধ করতে যায়, সে সবাইকে পরাস্ত করে একজনকে নিয়ে এসছে, এমন একটা ছোট্ট বালিকাকে নিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু ও বালিকাটা ইলিশার কি ছিল? ইলিশা করে সে আগ্রহ করতে, উপাসনা করতো না, এবার যেত আসে ইলিশাকে জানতো। আর যেহেতু ইসরায়েল থেকে নিয়ে এসছে, সে তো সদাপ্রভু কি হবে, কিন্তু সদাপ্রভু অন্ধকারী হবেই। হ্যাঁ, কিন্তু যখন দেখছে এখানে স্বামী স্ত্রী, অর্থাৎ নামান আর তার স্ত্রী চিন্তিত, এত শক্তিশালী হলো, এত পরাক্রমশালী হলো, এত বীর হলো, তার একটা ছোট্ট মানে কি বলেছিল? তাও ভুলে গেলে কেউ, তাও ভুলে না, মানে কি বলা ছিল? পুষ্ট ছিল। না মানে কি ছিল? কুষ্ঠ ছিল। ওকে, নামানের কুষ্ঠ রোগ ছিল, এটা ছিল কুষ্ঠ রোগ ছিল। কিন্তু ওই নামানের কুষ্ঠ রোগ নিয়েই সে চিন্তিত ছিল, কিন্তু সমস্যাটা কাউকে বলেনি, প্রবলেমটা কাউকে বলেনি, কারণ কোনো যোদ্ধা আছে, সে একাই মাফ করে দিতে পারে, ঠিক আছে। কিন্তু অত বড় বীরের একটা ছোট্ট প্রবলেম তাকে চিন্তা নিয়েছিল। বালিকা, বালিকা অর্থাৎ ইসরায়েল থেকে আনা বালিকা, যে তার স্ত্রীর কি হলো,
তার স্ত্রীকে সাহায্য করতে, জানো তো প্রত্যেকটা কাজ বলা হচ্ছে না। তো বেশ কিন্তু ওই বালিকা চাইলে তো বুঝতে পারতো, পারতো না। ওই বালিকা চাইলেই ঈশ্বরের নামে তো প্রার্থনা করতে পারতো, ভালো যদি পারতো। তবু এই বালিকা নাবালকে বলেছিল কোথায় যেতে। দেখো আমি যেহেতু সমস্যাটা জানতে পেরেছিলাম, তোমাকে একটা কথা বলবো কি, কত ছোট্ট একটা মেয়ে, কত বড় অতি ছোট্ট একটা মেয়ে, কত বড় বীর যোদ্ধার সামনে বলছে যে তুমি যদি আমার ইসরায়েলে গিয়ে ইলিশার সঙ্গে মিট করতে পারো, দেখা করতে পারো, আর সে দেখা করবে তার তুমি শোনো, তাহলে তোমার এই পুষ্ট ভালো হয়ে যাবে। দীর্ঘদিনের পুষ্ট, যার কোথাও সুস্থ কোথাও সুস্থ হয়নি, কোথাও প্রবলেম ঠিক হবে না, কিন্তু ভালো হয়ে যাবে। তখন কিন্তু ওই বীর যোদ্ধা কোথায় গেল, আর সেখানে কি গেল, সেখানে যাওয়ার আগেই ঠিক আছে সে অনেক কিছু নিয়ে গেছিল, কিন্তু যাওয়ার পর তো সে সুস্থ হয়েছিল, তাকে করেছিল। হ্যাঁ তো প্রেস গড, আমি এইগুলি এটি বলতে চাইছি যে পরমেশ্বর বর্তমান তিনি প্রতিটি মানুষকে তার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, প্রবলেমকে ঠিক করবার জন্য, সমস্ত আশীর্বাদ দেওয়ার জন্য তার দাসদের পারমিশন সাইলেন্ট করে, তার দাসদের পারমিশন করে ব্যবহার করে, সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে দেন। বাইবেলে লেখা আছে ঈশ্বর কিন্তু কথা বলে, আমাদের কথা বলা উচিত নয়। আজই আমাদের ডিস্টার্ব করা উচিত না। মোবাইল ফোন থাকলে ডিস্টার্ব করবে, কি করবেন তাকে সাইলেন্ট করে দিন, ঠিক আছে সাইলেন্ট। মোবাইলকে কথা বললে মানে কথা বলতে দিতে হবে না, সে ডিস্টার্ব করবে, সময় সাইলেন্ট করবে। যখনই ওই নিচের থেকে চলে আসবে না, নিচে থেকে সাইলেন্ট করে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে এখানে বক্তব্য প্রভু যিশু কাদেরকে আহ্বান করেছে, কাদেরকে ডেকেছেন, যে কোনো প্রবলেম, কোনো সমস্যা ভারাক্রান্ত পরিশ্রান্ত হয়েছে এমন ব্যক্তিকে তিনি ডেকেছেন, কারণ ব্যক্তিকে তিনি আহ্বান করেছেন। Yes? হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। কোন কথাটা? এই কথাটাই বলতে চাইছিলাম। আমি চার্চে এসে গেছি, আমার প্রবলেম ভালো হয়ে গেছে, আমি ভালো আছি, এটা খুব বড় ব্যাপার নয়। কি বলো, বুঝতে গেল? এটাই সব থেকে বড় বিষয়, যেটা ঈশ্বর তারপরে আজ্ঞাটা দেবে। যদি তোমরা এসে গেছো, প্রবলেম ঠিক হয়েছে, গুড, অতি উত্তম ব্যাপার, ভালো ব্যাপার, কিন্তু পরের ব্যাপারটা হয়েছে আমার জোয়ান আপনাদের উপরে তুলে নেই। আর কি বললো নেক্সট, বললো আমার কাছে শিক্ষা করো, আমার কাছে শিক্ষা করো, কেননা আমি বিদেশি হব, আমরা শিক্ষক, তাই তো? কি বলছে? প্রথম ব্যাপার, প্রথমে একটা বিশ্রামের কথা বলেছে, কি কথা বলেছে? আমার কাছে আইসো, কি বলেছে? কি পাইবে? আরেকবার পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। এখানে একটা বিশ্রামের কথা বলেছে, কিন্তু আবার দু একটা কথা বলার পর আবার কেন বিশ্রামের কথা বলছে? আবার যদি তোমরা কাঁদে নাও সেখানে তোমাকে হ্যাঁ বলছে, যখন কোনো ব্যক্তি কোনো একটা প্রবলেম নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে, কোনো রোগ নিয়ে আসবে, আমার গর্ভের সন্তান নেই, তাকে সন্তান দেবে, কারো সিদ্ধান্তের প্রবলেম, কারো হার্টের প্রবলেম, কিছু কোনো প্রবলেম ঠিক হয়ে যাবে। কিন্তু পরের বিশ্রামের কথাটা কিন্তু বলছে, পরের বিশ্রামটা হচ্ছে যে আমার নিজের প্রাণের জন্য বিশ্রাম, নিজের প্রাণের জন্য। কিন্তু নিজের প্রাণের জন্য কখন বিশ্রাম হবে? যখনই চলে আসবে
জিসাসের নাম করবেন, কেউ প্রেয়ার করে দেবেন, আরাধনা হয়ে যাবে, আপনি বিশ্রাম করবেন, ফার্স্ট বিশ্রাম। কিন্তু দ্বিতীয় বিশ্রামটা কি? সেটাই যখন আপনি শিক্ষা করবেন, প্রথমত যদি হয় সেটা যে ঈশ্বরের জোয়ালে আফটার গার্ডেনিং দেবেন। দুই, জোয়ালটাকে কিভাবে মেনটেন করবেন, পরিচালনা করবেন, তার জন্য আপনাকে শিক্ষা করতে হবে। আর আপনি কার কাছে শিক্ষা করছেন? কার কাছে শিক্ষা করছেন? আপনি ঈশ্বরের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, যেগুলো নির্ভরশীল অনন্যশীল, তাহাতে কিন্তু আপন আপন তাদের জন্য একদম বিশ্বাস পাবে। এটা হচ্ছে মেন বিষয় এটাই যে প্রথম যখন আপনি জিসাসকে দেখেছেন তার কিন্তু ওই প্রবলেমটা থেকে বিশ্বাস পেয়ে গেছে, কিন্তু এটার মানে এটা নয় যে সে ঠিক আছে, কারণ তার এ থাকতেই পারে, প্রবলেম থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, ভয় থাকতেই পারে, তার জন্য শয়তান ফাঁদ পেতে রাখতেই পারে, আবার সে পুনরায় প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু ওই পুনরায় যে সে প্রবলেমে যাতে না পড়ে, কনভেনশন বলছে তুমি যখন আমার চার্চে এসে সুস্থ হয়ে গেছো, এটা কোনো ডক্টর খানার মতো নয়। আমি ডক্টর খানা থেকে কোন ব্যক্তি সুস্থ হয়েছে তাকে ডক্টর খানা কিন্তু চলতে লাগে লাগে, স্যার ডক্টর খানা যায়। কিন্তু এখানে চার্চে সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু সে ঘরে বাড়ি আসে। অনেক সময় বাড়ি থেকে বলে এরকম যে তুমি তো সুস্থ আগে তার যাওয়ার প্রয়োজন আছে, তোমার পা তো বলে কিন্তু তোমার যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু এই জন্যই যাওয়ার প্রয়োজন আছে। আমি যেটার জন্য সুস্থ হলাম, যে প্রবলেমটা আমরা যে আমাদের প্রবলেম ছিল যে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু যেই জন্য সুস্থ হয়েছি সেটা আমাকে শিখতে হবে, সেটা আমাকে জানতে হবে। ফার্স্ট যে ঈশ্বরের জোয়ালিটি আমাকে দিতে হবে। ঈশ্বরের জোয়ালি হচ্ছে পরমেশ্বর আমাদের যে আজ্ঞা, সে যে আদেশ দিচ্ছে, তার বাক্য, তার সুষমায় প্রচার করা। একটি চার্চ, এই চার্চ তৈরি হয়েছে, এটাকে মেনটেন করা, এটাকে ম্যানেজমেন্ট করা, এইগুলো সব আপনি কিভাবে মেনটেন করবেন, একটা চার্চ কিভাবে সুসমাচার কিভাবে মানুষকে দেবেন, আপনি নিজের পবিত্র আত্মাতে কিভাবে চলবেন, এই সব নিজেকে কি করতে হবে? শিখতে হবে। আর আপনি কার কাছে শিখবেন? ঈশ্বরের কাছে। তো আচ্ছা, ঈশ্বর কি? বিদুষীল। আপনি এমন একজনের কাছ থেকে শিখছেন যার মধ্যে কোনো রাগ, হিংসা, অহংকার, ব্যভিচার, তিনি কোনো নেশাগ্রস্ত হন, কার কাছে শিখছেন? পবিত্র আত্মার কাছে। কিন্তু তিনি কোনো মানুষকে ব্যবহার করছেন, তাকে তিনি কোনো দাসকে ব্যবহার করছেন, সেই দাস দ্বারা প্রশাসন শিক্ষা দিচ্ছে। ভালো করে। আর সেই শিক্ষা দ্বারা আমরা যখন চলবো, আমরা কি হবো? সরল হব, পবিত্র হব। আর যখনই আপনি এটা করবেন, আপনার জন্য যত বড়ই শয়তান ফাঁদ পেতে রাখুন না কেন, আপনি কিন্তু নিশ্চিন্তে সব জায়গায় যেতে পারেন। এখানে কি বলা আছে? আপন আপন প্রাণের জন্য একদম সম্পূর্ণ বিশ্রাম পেয়ে গেলেন। মানে তার যে প্রবলেম, তার যে সমস্যা, তার যে রোগ, তার যে অশান্তি, তার যে ঝগড়া, তার কোনো কিছু বিষয় থেকে পরমেশ্বর তাকে সেভ রাখবে। কেন সেভ রাখবে? সে চার্চে আসার পর ঈশ্বর কি বলছে সেটা সে অলরেডি করছে, অলরেডি করছে। আর এটা করছে বলেই কিন্তু তার সব জায়গা থেকে কি থাকবে? শয়তান যত বড়ই ফাঁদ পেতে রাখুন না কেন, সেখান থেকে পরমেশ্বর রক্ষা করে আনবে। সে অলরেডি বিশ্রাম পেয়ে গেছে। কি পেয়ে গেছে? অলরেডি সে বিশ্রাম পেয়ে গেছে। আচ্ছা, বিশ্রাম পেয়ে গেছে। তার আজকে বাক্যটা কি বলে দিচ্ছে? হ্যাঁ, একটু করতে কিন্তু বুঝে গেলে করতে পারলে এই বাক্যে যেটা লেখা আসবে সেটা আপনার জীবনে হবে। বাক্যে প্রথমে একটা কিছু বলা থাকে, শেষে রেজাল্টটা কি হবে, ফলাফল কি হবে, তার জন্য ফলাফল কি হবে। তুমি এটা করো, পড়লে এটা পাবে, এটা হবে তোমার। আমি বাক্য শুনলাম, বুঝলাম, বাড়ি চলে এলাম, ফলাফল হবে? আমি ঈশ্বর আরাধনা করলাম, গান করলাম, প্রার্থনা নিলাম, যিশু নাম করলাম, বাড়ি চলে এলাম, কোনো ফলাফল হবে না। যেটা বলা আছে ওটা যদি সে বুঝতে পারে এন্ড করতে পারে, তারপরে কিন্তু যে ফলাফল দেওয়া হয়েছে সেটা 100% সে পাবেই পাবে, এটা কোনো ভুল হবে না। তারপরে সেটা ঘটবেই ঘটবে, কারণ তোমার প্রাণ বিশ্রামে থাকবে, তোমার প্রাণ পরমেশ্বর রক্ষা করবে। কখন?
যখন আপনি এটা প্রতিদিন করবেন কি করবেন? প্রচার করা, বাইবেল পাঠ করা, প্রার্থনা করা, নিজেকে শিক্ষা দিচ্ছেন, শেখাচ্ছেন, বলে বোঝা গেল? আপনি যখন প্রতিদিন করবেন, এভরিডে করবেন, তখন কিন্তু আপনার প্রাণ, আপনার জীবন কি থাকবে? বিশ্বাস থাকবে, তাই কি না? যাতে ওই প্রবলেমটা, সেই সুগার, সেই ক্যান্সার, সেই হসপিটালে ছুটে ছুটে, সেই নার্সিং হোমে চলে আসতে পারে, এটা আর না করতে হবে। অনেক শত্রু থাকে, অনেক দিয়াবল থাকে, অনেক অসুচি আত্মা থাকে, মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই, আর যে কাল নেই, তাই কি না? কোনো গ্যারান্টি, নো গ্যারান্টি। আমি এটা বারবারই বলি, একটা পাখার গ্যারান্টি থাকে তো, হ্যাঁ 2 বছর হলো গ্যারান্টি দেবে দোকান থেকে, কিছু হলে পুরো একদম সারিয়ে ও চলবেই। ফল্ট হলে কোম্পানি তার মানে কিছু প্রবলেম আছে, পাখাটা আমার ঠিক চলো, কিন্তু একটা মানুষ তাহলে পাখা থেকে তো আমি করবো যেটা যেটা কোনো গ্যারান্টি নেই, সেটা লোকাল মাল আমরা বলছি, লোকাল জিনিস। আর যেটা গ্যারান্টি দিতে সেটা কোম্পানি, তার মানে আমরা কোনো কোম্পানি নিয়ে আসি আর কোনো দামই নেই আমাদের, মানে জন্মানোর পর নো গ্যারান্টি। চায়না 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 কোম্পানি ভাবে এরকম হয় যে তুমি হাতে নিয়ে যাবে না দেরি না, খারাপ থাকবে কিছু করে গেলে কি দাম দেন। তাহলে বক্তব্য পারমিশন, ঈশ্বরের কাছে এসে আমাদের জীবনের গ্যারান্টি আছে। হ্যাঁ, কেন আছে? যে পারমিশন আমাকে রক্ষা করবে, 100% রক্ষা করবেই, তাই কি না? আমাকে জেনে আছে কেন রক্ষা করবে, কি কারণে রক্ষা করবে, আমি কি এমন করেছি ঈশ্বর আমাকে রক্ষা করবে, আমি কি এমন করলাম যে পারমেশ্বর আমাকে নির্বাহ করবে, তার সর্বদূতকে কি এমন করেছি। দেখুন দেখুন, অনেক বিশ্বাসী বড় বড় প্রবলেম চলে আসছে, মারা হচ্ছে, কি যেন মারা হচ্ছে, শোনা যায় শোনা যায়, কিন্তু সেই ব্যক্তির প্রাণ, সেই ব্যক্তির প্রাণের যে একটা সিকিউরিটি ছিল না। কারণ কেন? এই বাইবেলের ভার্স সে বুঝতে পারেনি। কারণ এই বাইবেলের যেটা লেখা আছে আপনি কি পারেন, মানুষ আপনাকে মরতে দেবে না, আপনি গ্যারান্টি বাঁচবেন। কত বছর? পরমেশ্বর যত বছর, পরমেশ্বর যতক্ষণ আপনাকে নিচ্ছে ততদিন আপনি বেঁচে থাকবেন, জিন্দা থাকবেন। আপনার ক্যান্সার আসতে পারে, সুগার আসতে পারে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু একটা ভেঙে পড়ে যেতে পারে, করোনা আসতে পারে, করোনা থেকে মারাত্মক কোনো ভাইরাসও আসতে পারে। আজকে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ চলছে, কোন একটা মিসাইল তুলে দিতে পারে, হতে পারে, তাও বেঁচে থাকবে। পরমেশ্বর আপনাকে সুখ থাকবে, কেন দেবে? কেন দেবে? এই জন্যই দেবে। আপনি তার জোয়ালিকে বহন করছেন, আপনি তার জোয়ালিকে বহন করার পর আপনি তাকে শিখছেন, কিন্তু শিখছেন এমন নয়, ঈশ্বর যেমন যেরূপ আপনি সেই মতো চলছেন, আপনি 100% জীবিত থাকবেন, এতে কোনো ভুল হবে না। পাথর পড়েছে ভয়, তাই না? প্রেসার বেড়ে গেছে ভয়, মানে প্রেসারটা আরো কি বেড়ে গেলে কি হবে? বলছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, প্রেসার যত পারি বাড়বে, কারণ এই প্রাণের দায়িত্বটা ঈশ্বর নিয়েছে। আপনি এমন কিছু কাজ করছেন, এমন কিছু ব্যবহার করছেন, এমন কিছু শিখছেন, এমন কিছু জানছেন, এমন ঈশ্বরের পথে চলছেন, 100% প্রাণের গ্যারান্টি থাকবে। আপনার 800 প্রেসার হয়ে যাচ্ছে, ডক্টরি শেখাবে, কিন্তু ঈশ্বরের ভাষায় ও আপনার মানে সহ্য করার ক্ষমতা পরমেশ্বর আপনার শরীরে দিয়ে রাখবে, আর তার শরীর কিছু হবে না। আমি অনেককে দেখেছি বলছে আমরা 800 সুগার বেঁচে আছি, কিছু হয়নি। কারণ কেন? অনেকে 600তেই ফেল ফল হয়ে গেছে, মারা যাচ্ছে, বয়স্ক লোক 800 সুগার হয়ে গেছে, কোথায় গেছে? ডক্টর মেবি 800 কিলো বেঁচে আছে কেন? কেন বেঁচে আছে? এই জন্য বেঁচে আছে। ঈশ্বর এই প্রাণের দায়িত্বটা নিয়েছে, এই জন্য বেঁচে আছে। ব্যাপার আছে, কিন্তু এই অবস্থায় বেঁচে থাকা তো পসিবল আছে। আজকের বাইরে আজকের প্রার্থনা নিয়ে বাড়ি যাবো, আমি শুধু এটুকু বলছি, ঠিক সারা লাইফ, সারা জীবনের ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে বলছি। সারা লাইফ আপনি নদী পথে যেতে পারেন, আসতে পারে জোয়ার, হতে পারে ঝড়, তাই না? আপনি কোনো বাসে করে যেতে পারেন,
হতে পারে দুর্ঘটনা, আসতে পারে কোনো বিপরীতমুখী অ্যাক্সিডেন্ট হতে পারে। সেফ, পরমেশ্বর সেফ রাখবে। কি রাখবে? এখন খেয়াল রাখবেন, আপনি আজকের প্রার্থনা, আজকের আরাধনা, আজকের সুসমাচার, আজকের প্রচারটা করেছেন বলেই এটা এসে মনে রাখবে। আর পরমেশ্বর তার দুর্গন্ধ আপনাকে চারি জায়গায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। দেখতে পারেন ও শরীর খেয়েছে, রাত্রি মরে যাবেন না, মরবেন না। আপনি এই দুপুরে যে প্রার্থনা করেছেন, আরাধনা করেছেন, সুসমাচার প্রচার করেছেন, এর জন্যই আপনাকে পরমেশ্বর রাত্রি ঠিক রাখবে, একদম 100%। এতে কোনো ভুল হবে না। কি হবে না? কোনো ভুল হবে না। এই জন্য পরমেশ্বর ফুল বিশ্বাস করতে পারে, ফুল ভরসা ছেড়ে দিন। আপনি যে যখন মানুষ সুসমাচার প্রচার করে দেখবেন, তারা সুসমাচার প্রচার করছে, সেখানে গান দিচ্ছে, যে তাদের দীঘামি ঠিক আছে, অনেক আশীর্বাদ করেছে। তারা গেছে বলে, আরাধনা করেছে বলে, প্রার্থনা করছে বলেই তাকে পরমেশ্বর সারা বছর ঠিক রাখবেন। আপনি যাওয়াটা দেখছেন, এতটা যাবো, দুদিনের আসা যাওয়া, আপনাকে বিবাহ বাড়ি আপনার কোনো জায়গাতে নিমন্ত্রণ করেছে, 2 দিন 4 দিন থাকছে, কে রক্ষা করবে আপনাকে? যার বিয়ে রক্ষা করবে আপনাকে? যে নিমন্ত্রণ করছে রক্ষা করবে? করবে না। কিন্তু পরমেশ্বরের চার্চে যখন আপনি যাচ্ছেন, ঈশ্বর নিমন্ত্রণ করছে মানে ঈশ্বর আপনাকে রক্ষা করবে। আর এটা আপনি বুঝতে যাবেন, আমরা কেন সাজাই করবে যাবো বলেছি চলে যাবো, নাকি না? এটা শুনে বিষয়, এটা শুনে বক্তব্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আজকে বক্তব্য অনুযায়ী আজকের বিষয়, আজকের সাবজেক্ট এটাই যে আপনি যখন পরমেশ্বরের জোয়ালিকে এখানে নিয়ে নেবেন, কোথায় নিয়ে নেবেন? এখানে নিয়ে নেবেন, পরমেশ্বর আপনাকেও তার হাতে নিয়ে নেবেন। কি নেবেন? ধরুন আমি এনার হাতটা ধরে আছি, আমি এনার হাতে ধরে আছি, ওই দিক থেকে 2-4 টানছে, হতে পারে আমার ক্ষমতা নেই, ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারে, কিন্তু এখন এই হাতটা ঈশ্বরের হাতে দেখা ধরেছে, কে ছাড়িয়ে নিয়ে নেবে? ধরুন ঈশ্বর ওনাকে এভাবে ধরে রাখছে, আর অনেককে টান মারছে, লোক বলছে সে মেরে দেবো, হ্যাঁ, জাদুটোনা করেছে, বলে শত্রু বলতে পারে, কিন্তু ঈশ্বর যদি ধরে থাকে, কে কেড়ে নেবে? ব্যাপারটা ঠিক বল, বোঝা গেল? যখন পরমেশ্বর আপনাকে ধরে রয়েছে, বাইরে লেখা আছে, আমি তোমাকে ধরে নিচ্ছি, আমার তো আছে কিনা, কোথায় কোথায় লেখা আছে? হ্যাঁ, একদম রাইট বলেছি। হ্যাঁ, যিশু অ্যাকচুয়ালি 10 থেকে আপনি একটু নিচের দিকে পড়েন, ঠিক আছে? সিঙ্গেল লেখা আছে, ঠিক আছে? 11 বছর ওখানে লেখা আছে যে আমার ধার্মিকতা তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমি ধরিয়া রাখিব। কি দ্বারা লেখা আছে? কি কিন্তু কখন ওখানে লেখা আছে ধার্মিকতা? যখন সেই ব্যক্তিটা আমার উপাসনায়, আমার আরাধনায়, আমার প্রার্থনায় রেগুলারিটি হয়ে যায়, অনেকে দেখবেন আজকে আলো আবার মনে করছে এমন পার্সেন্ট নয়, রেগুলার যারা সারা বছর উপস্থিত স্কুলে ঠিকঠাক থাকে, স্যারটা কি বলে তাকে ভালো নেই বলে। আর জানি কি স্কুল কমাই করলে 365 দিনের মধ্যে দেখি ছুটি ছাটা নিয়ে 300টা স্কুল হয়েছে, 300 দিন স্কুল হয়েছে, 300 দিনের মধ্যে 295টা পেজেন্ট, মাত্র 5 দিন কামাই করেছে, মাত্র 2 দিন কামাই করেছে, তাকে বলে কি বলে? ভালো মেয়ে বলে। বলে কি বলে না? এর উপস্থিতির হার অনেক বেশি, অনেক বেশি। মানে ঈশ্বরের প্রতি পড়াশোনা, লেখা, অনেক আসার জন্য না, তাকে সবাই ভালোবাসে, আর এর জন্য সে বিশ্বস্ত তৈরি হয়ে যায়। এটা বিশ্বস্ত। ঠিক তেমনি পরমেশ্বর কিন্তু তার চার্চে উপস্থিতটা দেখে, কোন ব্যক্তি কবার এসেছে, কোন ব্যক্তি কতবার এসেছে, কতবার পেয়েছিলেন, নাকি তারা জুন বলে আসতে চায়নি, 4টে বাজে বলে আসতে চায়নি, দেরি হয়ে যায় বলে আসতে চায়নি, অফিস আছে বলে আসতে চায় না, এই সব দেখে কোনটা তার কাছে ইম্পর্টেন্ট, আমি নাকি আদার্স। এটাও পরমেশ্বর দেখেন। আর যদি পরমেশ্বর বুঝে নিয়েছে আমি তার কাছে ইম্পর্টেন্ট, তাহলে তাকে কে ছাড়িয়ে নিতে পারে বলো? তাকে কে ঈশ্বরের হাত থেকে ছাড়িয়ে নিতে পারে? এটাও পরমেশ্বর দেখবে। তুমি উপাসনা করছি মানে, আমাদের করছি মানে, এটা মানে, এটা মানে সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক জায়গায় আছি এটা জানতে হবে, আমি কোন জায়গায় আছি, পরমেশ্বরের ঠিক কোন জায়গায় প্রেজেন্ট আছে।
একদম কাছে হাতের তালুতে, তার দক্ষিণ হাতের আমি আছে কি নেই কিন্তু সব কি বলবো বুঝে গেলেন? আর যখনই তিনি দেখছেন, যখনই তিনি বুঝে যাচ্ছেন, তখনই কিন্তু আপনি একদম ঈশ্বরের কাছের মানুষ হয়ে গেলেন। আর যখনই হয়ে যাবেন, কোনো শয়তান, কোনো মোমবাতি, কোনো দুষ্কর্ম, কোনো অসুবিধা, কোনো কিছু ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না। আপনি জীবিত আছেন, থাকছেন, আপনি গ্যারেন্টি একদম 2 বছর নয়, তখন পুরো গ্যারেন্টি 80 বছর গ্যারেন্টি। কি একদম 100% গ্যারেন্টি। কি বলা মানে ওর থেকেও দাম বেশি হয়ে যাবে। এটা কিন্তু কি বলবো বলতে গেলে কি, তো খুব ভালো বিষয়। বাস আমি আজকে এতটাই আলোচনা করবো।